এটা হলো আসলে যদি কেউ টেকনোলজি ছাড়া কোনো বিজনেস রান করতে চায়, সে তো আসলে প্রপার ওয়েতে, রিদমিক ওয়েতে সে আগাইতে পারবে না। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টেকনোলজি। এবং এটা দেখেন যে আপনার নিশ্চয়ই মনে আছে এই প্রোডাক্টগুলো হারায় গেছে, কারণ হলো ওরা টেকনোলজির সাথে সে অ্যাডাপ্ট করতে পারে নাই। সেই মুহূর্তে আপনারা যারা মার্চেন্ডাইজিং আছেন তারা যদি টেকনোলজি অ্যাডাপ্ট করতে না পারেন, একসময় আপনাদের জব পাওয়া কঠিন হয়ে যাবে, জব পাইলেও কেরিয়ার গ্রোথ পাওয়া কঠিন হবে। এই কারণে নিজের স্কিল ডেভেলপ করা এবং নতুন টেকনোলজির সাথে নিজেকে খাপ স্কিল, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কিল হলো ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো লিসনিং স্কিল, একটা হলো ফিডব্যাক স্কিল, ফিডব্যাক মানে মানুষের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। দেন হলো নন ভার্বাল কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইন্টারকালচারাল কমিউনিকেশন, দেন হলো ভার্বাল কমিউনিকেশন। এবং ভার্বাল কমিউনিকেশন সাথে একটা গুরুত্বপূর্ণ হলো প্রেজেন্টেশন স্কিল। আমরা কিছু কমিউনিকেশন নিয়ে ডিটেলস আলোচনা করব। কমিউনিকেশন স্কিল বলতে আসলে কি বোঝায়? এটা আসলে একটা এবিলিটি। কমিউনিকেশন ইজ দ্য এবিলিটি to convey ideas effectively through verbal, non-verbal, written or digital method. কি কি? অ্যাক্টিভ লিসেনিং। আপনারা শুনলে নিশ্চয়ই অবাক হবেন যে কমিউনিকেশন স্কিলের মধ্যে সবচেয়ে বেশি মানুষের যে স্কিলটা প্রয়োজন হয়, দ্যাট ইজ লিসেনিং। কারণ হলো আমরা যা বলি তার চেয়ে অনেক বেশি শুনি। সো প্রপার ওয়েতে শুনতে পারা, কারো কারো কাছ থেকে কোনো কিছু শুনে সেটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে মাথায় রাখা, এটা হলো লিসেনিং স্কিল। অনেকে দেখবেন অনেক কিছু শুনে কিন্তু ক্লাসরুম থেকে বা একটা মিটিং রুম থেকে বের হয়ে সে আর কিছু বলতে পারে না। এর মানে হলো সে প্রপার ওয়েতে, কনস্ট্রাকটিভ ওয়েতে লিসেনিংটা করতে পারে নাই। আমরা যখন কোনো একটা লিসেন করব, সেই পার্টটাকে সঙ্গে সঙ্গে একটা স্ট্রাকচার্ড ওয়েতে মাথায় সেট করতে হবে এবং প্রয়োজনীয় নোটবুক নিয়ে নোট নিতে হবে। So this core skill is very important, active listening. Then clarity and conciseness. যাই আজ বলবেন সেটাকে অনেক ক্লারিফাই করতে হবে, ক্লিয়ারলি বলতে হবে। এবং যা বলবেন সেটাকে অনেক বেশি পেঁচিয়ে গুছিয়ে লম্বা করে বড় না করে ছোট আকারে সংক্ষেপে। দেন নন ভার্বাল কিউজ, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আই কন্ট্যাক্ট। যখন আপনারা ফিজিক্যাল কোনো কমিউনিকেশনে যাবেন, সেখানে আপনি কথা যে বলবেন তার চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট। আপনি মনে করেন অনেক ভালো কথা বলতেছেন, কিন্তু যদি আপনি হাত মসলাতে থাকেন, ঠিক আছে, চোখ দিয়ে এরকম একটা ভীতি ভীতি ভাব প্রকাশ করেন, আপনার কমিউনিকেশন, আপনি যে ইনফরমেশনটা মানুষের কাছে কনভে করতেছেন, আরেকজনের কাছে পৌঁছাচ্ছেন, সে কিন্তু এটাকে ভালোভাবে নিবে না। দেন হলো প্রফেশনাল ইমেল রাইটিং। আমরা নিশ্চয়ই জানি যে মার্চেন্ডাইজিং যারা করবেন, অথবা নট অনলি মার্চেন্ডাইজিং, আপনার এখন যে কোনো প্রফেশনাল লাইফে গেলেই আপনার প্রচুর পরিমাণ ইমেল লিখতে হবে। মার্চেন্ডিং কথা বলি আমরা এই কারণে, কারণ মার্চেন্ডিং প্রচুর পরিমাণ ইমেল বেশি আসে। কারণ আপনার বায়াররা মেল দিবে, সাপ্লায়াররা মেল দিবে, ইন্টারনাল ডিপার্টমেন্টগুলো থেকে, কাটিং থেকে, ফিনিশিং থেকে, সুইং থেকে, সকল ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে মেল দিবে। সো এই মেলগুলা সব দ্রুত পড়তে হবে, আবার দ্রুত মেল রিপ্লাই দিতে হবে। যে আমি লাস্ট যখন একটা ফ্যাক্টরি হেড অফ মার্চেন্ট হিসেবে ছিলাম, তখন আমি অ্যাভারেজ হিসাব করেছিলাম প্রায় আমার 250 থেকে 300 মেইল আসতো। তারপরে চিন্তা করে দেখেন, একজন মানুষের 250 থেকে 300 মেইল আসে, তা আপনি প্রত্যেকটা মেইল যদি 1 মিনিট করেও পড়েন, তাও তো আপনার 5 ঘন্টা লাগবে শুধু মেইল পড়তেই। তো সেইগুলা পড়ার পরে সেগুলোর উপরে কাজ করবেন, অ্যাকশন নেবেন, দেন আবার রিপ্লাই দিবেন। এটা আপনি কিভাবে করবেন? সো ইমেল, প্রফেশনালি ইমেল লেখার জন্য একটা স্কিল থাকতে হবে। এক হলো খুব দ্রুত পড়ে সেটা বুঝতে পারা। এই কারণে আপনাকে ইংলিশ স্কিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি একটা লাইন 3বার করে পড়া লাগে বোঝার জন্য, তাহলে সেই সময় কিন্তু আপনি মেইল পড়ে শেষ করতে পারবেন না। সেই মুহূর্তে আপনি একটা মেইল লিখতে গিয়ে যদি এক প্যারা একটা মেইল লিখতে গিয়ে আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি সারাদিনে মেইল লেখা শেষ করতে পারবেন না। আবার যাহা লিখিবেন তাহা যদি প্রফেশনাল না হয়, যাদের জন্য লিখতেছেন তারা যদি সেটা প্রপারলি না বুঝতে পারে, তাহলে কি হবে? আপনার টোটাল কমিউনিকেশনটাই ভেগ হয়ে যাবে। এই সব মিলে আপনাকে প্রফেশনাল ইমেল রাইটিং এর উপরে ভালো একটা স্কিল নিজের মধ্যে অর্জন করতে হবে। দেন হলো ফিডব্যাক হ্যান্ডেলিং। অনেক ধরনের ফিডব্যাক আসবে, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, সেগুলোকে হ্যান্ডেল করা শিখতে হবে।